এ মুসলমান ভাইরা আমার, হিন্দু ধর্মগ্রন্থের বেদে লেখা আছে, ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমঃ নমোহা আম সন্তা সরোতি শতপতি মারমেহে সুন্দরাম মঙ্গলাম নরসংসা না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমে আল্লাং ষষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং লা ইলাহা করোতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্মো বৈকুণ্ঠো পরোয়াপো ইনতি তো জপি নামে মোহাম্মদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ব্যবসা করো, বিজনেস করো, চাষ করো, আবাদ করো, চাকরি করো, আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবীকে যেন ভুলে যাবে না। যখন আমার নবীর তরিকা বাদ দিয়ে দেবে, যখন আমার নবীর ভালোবাসা কম করে দেবে, সব জায়গায় লাঞ্ছিত হবে, সব জায়গায় তোমরা অপমানিত হবে, সম্মান পাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবী প্রেমিক, ওলি প্রেমিক। যখন তোমরা ওলির প্রেম বাদ দেবে, যখন তোমরা নবীর প্রেম বাদ দিয়ে দেবে, সব জায়গাতে তোমাদের মার খেতে হবে। ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ ধর্ম পেলাম আমরা, ষষ্ঠ কিতাব পেলাম আমরা, ষষ্ঠ উম্মত হলাম আমরা, ষষ্ঠ নবী পেয়েছি আমরা, মার কেন খাবো? নিশ্চয়ই আমাদের গলতি রয়েছে, একটাই গলতি, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর আদর্শ আমরা ছেড়ে দিয়েছি, বলেন নবীর আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। এ মুসলমান ভাইরা আমার, হিন্দু ধর্মগ্রন্থের বেদে লেখা আছে, ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমঃ নমোহা আম সন্তা সরোতি শতপতি মারমেহে সুন্দরাম মঙ্গলাম নরসংসা না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমে আল্লাং ষষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং লা ইলাহা করোতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্মো বৈকুণ্ঠো পরোয়াপো ইনতি তো জপি নামে মোহাম্মদা। পৃথিবীর জমিনে ধর্ম আছে ৩৫০০টা, কম বেশি কতগুলো ধর্ম আছে? কতগুলো ধর্ম আছে? কম বেশি ৩৫০০টা ধর্ম আছে। আচ্ছা, এতগুলো ধর্মের নাম কি আমরা জানি বাবা? আমরা হাতে গোনা কয়েকটা ধর্মের নাম জানি, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই বৌদ্ধ, এই শিখ ইত্যাদি। ইহুদি ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস আলাদা। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস আরেকটু আলাদা। হিন্দু ধর্মের মানুষ যারা, এদের ধারণা আরেকটু আলাদা। আমরা মুসলমান, আমাদের মালিক কয়টা? কথা বলে না কেন? আমাদের কাবা, আমার আপনার কালেমা ১ না ২? বলেন, আমার আপনার কিতাব। তা আমাদের মালিক হলো এক, আমাদের মালিক এক। ইহুদি ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে মালিক একজনা নয়, মালিক হলো ২ জনা। কজনা? কোরআনে আল্লাহ বলছেন যে অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বিশ্বাস করে এক প্রভু হলো আল্লাহ, আর আল্লাহর এক পুত্র আছে, তার নাম হলো উযাইর, সেও একজন প্রভু। জোরে বলো। এই দেখো সুবহানাল্লাহ বলে, কোন জায়গায় কি বলতে হয়। হ্যাঁ বাহ, তুমি ভালো ছেলে যে, ওই জন্য বলেছো। এ বাবা ঠিক আছে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস হলো মালিক ৩ জনা। কয় জনা? মালিক ৩ জনা। কোরআনে বলে ওয়াকালাল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টান ধর্মের মানুষেরা বিশ্বাস করে এক মালিক আল্লাহ, আর মালিকের একটা বিবি আছে, সেও মালিক, তার নাম মারিয়াম। আর ওই মালিকের একটা ছেলে আছে, তার নাম যিশু, সেও একজনা মালিক। মালিক ৩ জনা। জোরে বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এটা খ্রিস্টান ধর্মের মানুষ যারা। হিন্দু ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস, এদের ধারণা আরেকটু আলাদা। জি,
এদের বিশ্বাস, এদের ধারণা আরেকটু আলাদা। মুসলিমরা বিশ্বাস করে যে আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, সূর্যের মালিক একজনা। এই দেখেন না, লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। বিদ্যা দেবে কে? বলে সরস্বতী। ছেলে মেয়ে দেবে কে? বলে শিব দুর্গা। আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। আর রুজির মালিক কে? বলে লক্ষ্মী। ঠিক না ভুল? অনেকজন আবার বৃহস্পতিবারের দিনটাকে লক্ষ্মী বলে। ঠিক না ভুল বলো? আমাদের মুসলমান ঘরের অনেক মা বোনরাও বলে আচ্ছা লক্ষ্মীবার, তোর বাপের বার লক্ষ্মীবার। এই শোনো আমার শিক্ষিত মুসলমান ভাইরা আমার, ওদের বিশ্বাস, ওদের ধারণা অসম্মান করার জন্য বলছি না। ওদের বিশ্বাস, ওদের ধারণা, কিন্তু বেদ পুরাণ ওরা কখনো পড়ে না, তাই এটা বিশ্বাস করে। ওদের বিশ্বাস, কেউ বলে মহেশ্বর, কেউ বলে বিষ্ণু, কেউ বলে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ইত্যাদি বিভিন্ন জনা বিভিন্ন রকম মানে। কিন্তু বেদে লেখা আছে যে যতই মানো না কেন, যতই পূজা অর্চনা করো না কেন, প্রভু কিন্তু একজনা, সৃষ্টিকর্তা একজনা, মালিক একজনা। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণো শান্তি যুগে যুগে নমোহা। ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবহ। না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চম না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চম। তিনি এক দ্বিতীয় লা শারীকা লা। তিনি কখনো খায় না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, তার কোনো বাচ্চা নাই। তিনার মতো আর কেউ হবে না। আমাদের কোরআন বলে, আমরা জানি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক আল্লাহ, তিনি কখনো খায়, তিনি কখনো ঘুমায়, তার কোনো বিবি নাই, তার কোনো বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। এক আল্লাহর মতো আল্লাহ কেউ হবে না। কুরআনের মতো এমন কিতাব আর কেউ পাবে না। নবীর মতো এমন মহান নেতা আর কেউ কখনো পাবে না। নবীর মতো এমন নবী আর পাবে না। মদিনাতুল মুনাওয়ারার মতো এমন শহর আর কেউ পাবে না। জমজমের মতো এমন পানি, দ্বিতীয় পানি আর হবে না। কাবার মতো দ্বিতীয় কাবা আর কেউ পাবে না। তিনি এক এক করে বানিয়ে দিয়েছেন রে বাবা আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বেদ বলল আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরাম মঙ্গলাম নারা সংসার। তিনি হবেন মহান নবী, যিনি কখনো মিথ্যা কথা বলবেন না। তিনি হবেন সত্য প্রিয়, তিনি হবেন সত্যবাদী। তাই তো বড় পীরের মা উম্মুল খায়ের ফাতেমা বলে বাবা আব্দুল কাদের জিলানী কখনো যেন মিথ্যা তুমি বলিও না। ঠিক কিনা বলেন? বাপ ছেলেকে নিয়ে ঘরে বসে আছে, এমন সময় দরজায় আওয়াজ দিয়েছে, কোদাল আছো গো, কোদালের বাপ আছো? তা ছেলেকে বলছে বাপ দেখে আই তো। ছুটে এসে দেখে এসে বলছে বাবা কোদালের বাপ। তা বলছে বলে আই আব্বা ঘরে নাই, 10 দিন হলো কলকাতায় গেছে। 10 দিন হলো কেন? টাকা পাই যে। তা ছেলে যখন বলে এলো, তা আব্বাকে বলে আব্বা তুমি তো ঘরে বসে আছো, আর মিথ্যা কথা কেন বলালে? বলে উপায় নাই, চাই দেখা হলেই টাকা চাইবে। কথা বুঝতে পারলেন না? আপনি তো কথায় কথায় ছেলেকে মিথ্যা শিখিয়েছেন, কথায় কথায় আপনি মিথ্যা শিখালেন। এই কিছুদিন আগে একটা লোক আমাকে প্রশ্ন করেছিল, একটা মানুষ, একটা অমুসলিম ছেলে প্রশ্ন করেছিল যে আমরা আমাদের ঠাকুর দেখতে পাই, আমাদের ভগবানকে আমরা দেখতে পাই, পূজা করি, তোমরা যে আল্লাহ আল্লাহ করো, কই আল্লাহকে তোমরা দেখতে পাও? আচ্ছা আপনারা পান নাকি আল্লাহকে দেখতে? মনে হয় না যে আল্লাহকে দেখি একবার? কি বলছেন? কথা বুঝতে পারছেন? তা আমাকে বলছে আপনাদের ধর্ম কেমন ধর্ম?
আপনাদের ধর্ম কেমন ধর্ম? আমরা যেমন সব সময় ভগবান দেখতে পাই, আপনারা তো আল্লাহ দেখতে পান না। আর এটাই তো খারাপই, সব সময় যে ভগবান দেখতে পাও। বলে কিরকম? বলে এক কাজ কর, তোদের দুর্গা মণ্ডপে পূজা হলো, ভালো পূজা, আনন্দবাজার পত্রিকায় তোদের এই মণ্ডপ, এই দুর্গার ছবি ছাপানো হবে। সাংঘাতিক লাল লাল গোলার সাংঘাতিক মণ্ডপ, সাংঘাতিক দুর্গা পূজা। এই দুর্গা ঠাকুরের ছবিটা ছাপানো হলো, আনন্দবাজার পত্রিকায় চলে গেল, বাজারে ঘরে ঘরে এই খবরের কাগজ। 10 দিন পরে কিলো হিসাবে বিক্রি হলো। দোকানে গেল, দোকান থেকে এটা আবার বেরিয়ে গেল, দিয়ে ঠোঙা তৈরি হলো, বাসে আর ট্রেনে সেই ঠোঙাতে ঝালমুড়ি বিক্রি হলো। তোর মতো হিন্দু ছেলে সেই ঠোঙায় ঝালমুড়ি খেলো, যে ঠোঙাতে দুর্গার ছবি আছে। ঝালমুড়ি খাওয়ার পর ঠোঙাটা পকেটে গুঁজে নিবি না ফেলে দিবি? বুঝে ফেলে দেবো। যখনই ফেলে দিবি এই ঠোঙাটা গড়িয়ে নর্দমায় যাবে, ছচ্ছর করে পিশাব করবি, পিশাবটা ঠাকুরের মাথায় গিয়ে পড়বে। আচ্ছা বল, ভগবানের সম্মান থাকলো কোথায়? বল বল। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ ওই রকম নয়। আল্লাহ পাকের ওলি যারা, আল্লাহ পাকের ওলি বান্দা যারা আল্লাহ পাকের দিদার পাই তারা, জি হ্যাঁ, আর আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত বান্দাদেরকে দেবেন। সেই দিন আল্লাহ পাক জান্নাতে মুমিন বান্দাগুলোকে আল্লাহ নিজ দিদার তার বান্দাদের দেবেন। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া আল্লাহ বললেন, নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করো। তোমার আমার দয়ার নবী, মায়ার নবী আমাদেরকে কোরআন দিল, সেই কোরআন ছেলে মেয়েদের বুকে তুলে দাও। ওই কোরআনটা আমিও পড়ি, আপনিও পড়েন। হে মুসলমান, আবার কবে পড়বেন? 80 বছরের মুরব্বী বাপ এখনো বিড়ি ছাড়তে পারে না, এমন এমন ভাষা বলে তার কাছে যাওয়া যায় না। হে মুরব্বী মানুষটা, আপনি বলেন তো বাপ, আপনি কি কোনোদিন মরবেন না? পৃথিবী থেকে আপনি কি যাবেন না? সবাইকে যাওয়া লাগবে। কোরআন বুকে নিয়ে যাবে যারা, নবীর প্রেম নিয়ে যাবে যারা, অলির দামান ধরে পৃথিবী থেকে যাবে যারা, কবরে শান্তি পাবে, হাসরের ময়দানে তাদের সুপারিশে জান্নাতে যাবে। তবে তোমার পীর হলো বড় পীর। তোমার পীর, আমার পীর বড় পীর। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়স থেকে ইসলাম প্রচার করা শুরু করে দিয়েছিলেন। ছাত্র বয়স থেকে ইসলাম প্রচার করা শুরু করে দিলেন। হে মুসলমান, উনি যখন আল্লাহ পাকের ওলি বান্দা হয়েছিলেন, রাস্তা দিয়ে যান, পথের মাঝে মানুষেরা দেখার জন্য সবাই উঁকি ঝুঁকি মারে, হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়, বড় পীর যাই, বড় পীর। একজন নওজোয়ান যুবক হুজুরের দিকে তাকাই না। হুজুর আমার জিজ্ঞাসা করে, নওজোয়ান তুমি দেখো না কেন, তুমি আমার দিকে চাও না কেন? বলে, না হুজুর আপনাকে দেখবো না, আমি যার হাতে হাত রেখে বায়াত হয়েছে, আমি শপথ গ্রহণ করেছি, অঙ্গীকার করেছি, আপনার মতো এত সুন্দর নুরানি চেহারা নয়, আপনার এত নাম দাম আমার পীরের নাই। তবে আপনাকে দেখতে গিয়ে যদি আমার মনটা আমার পীরের থেকে বেশি ভালোবাসা যদি আপনার প্রতি হয়ে যায়, হুজুরের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। না না, মুনাফিকগিরি করতে পারবো না। আমার পীরকে আমি স্মরণ করছিলাম, আমার পীরকে আমি মহব্বত করি। সেই দিন বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিলেন, তোমার পীর তোমার কাছে বড় পীর।